শুনেন আমি বলি আপনারে, শুনেন মানে ৩০০০ মানে সময় নেয়া আপনারে যে কথাটা বলছেন না আপনি, যে যে প্রমাণ চা প্রমাণ, যে কিছু দেখ বাচ্চা মানে ওর কথা হইলো, ওই লোকটার কথা হইলো, এরকম অনেক লোকই আছে যারা আপনার সাথে আলোচনা করে, ঠিক আছে, আমার ব্যাপারে। তো এরকম যারা যারা আছে যে প্রমাণ দেখ বাচ্চা, প্রমাণ, প্রমাণটা কিরকম? মনে করেন একজন লোক আছে যে আমারে মানে দেখ বাচ্চা, এরকম অনেক লোক আমার কাছে আগে আসতো যে হুজুর কিছু প্রমাণ দেখান, কিছু কেলমা দেখান। আমি করতাম কি, ওই মাটির মধ্যে, হ্যাঁ ফ্লোরে পাকার মধ্যে না সন্ধি বেদ দিয়ে বাড়ি দিতাম, বাড়ি শরীরের মধ্যে বেদনা করতো, বুঝছেন না? যে প্রমাণ দেখ বা চাইতো ওরা বলতাম আমি বসেন, মানে বসে রয়েছে, আমি এখানে লাঠি দিয়ে বাড়ি দিছি, দেখা গেছে তার পিঠের মধ্যে বেদনা হয়ে গেছে, মনে হয় কেউ যেন লাঠি দিয়ে পিটাইছে। এরকম প্রমাণ যদি দেখতে চান আমার কাছে নিয়ে আসবেন আপনি। এরকম প্রমাণ আমি একটা না, ১০০ প্রমাণ দেখামো, ৫০০ প্রমাণ দেখামো, কোনো সমস্যা আছে? কোনো টাকা রাখবো না। আরো এরকম প্রমাণ আছে, আমি একটা ফু দিমু, আমার সামনে বসবো, আমি একটা বিসমিল্লাহ করে ফু দিমু, কিছু পয়টা ফু দিমু, ফু দেওয়া মাত্রই সারা শরীরে তার জ্বর উঠতে পারবো, সারা শরীরে এমন জ্বর উঠবো, যেই জ্বর আমি তৃতীয়বার আরেকটা ফু না দেওয়ার আগ পর্যন্ত, বুঝছেন, আরেকটা ফু দিয়ে ওইটা কাটতে হবো, না কাটার আগ পর্যন্ত তার সারা শরীরের যে জ্বরটা আছে না, এই জ্বর ভালো হইতো না। যতদিন যাক, হ্যাঁ যত কবিরাজের কাছে যাব, যত ডাক্তারের কাছে যাক, যত কিছু করুক, লাভ নাই, ভালো হবে না যতক্ষণ পর্যন্ত আমি উল্টো তারে ফু না দিমু আরেকটা। বুঝছেন? এটা একটা প্রমাণ আছে। আবার আরেকটা আছে, একটা ফু মারমু, খালি মাথা, আমি আঙ্গুল এমনি ঘুরামু, একটা আয়াত করে ফু দিমু, তার মাথা ঘুরাইবো, আরেকটা আয়াত করে ফু দিমু, বুঝছেন, তার মাথাটা ভার ভার লাগবো, মনে হবো ১০ মণ মাথার মধ্যে একটা বোঝা দিয়ে রাখছে, উঠতে পারবে না, মাথা সোজা করে উঠতে পারবো না। আবার আরেকটা আছে, একটা ফু দিমু, মাথা খালি বেদনা করবো। এরকম আমি একটা ফু দিলাম, সারা শরীরের মধ্যে না পাথরের মতো শরীর শক্ত হয়ে যাব, বুঝতে পারছেন? পাথরের মতো সারা শরীরটা না শক্ত হয়ে যাব, এরকম আছে। আবার এরকম আছে যে আমি একটা আল্লাহর কালাম পইরা, আয়াত পইরা ফু দিয়া এভাবে আমি আঙ্গুলটা ঘুরামু আর ফু দিমু, ৩টা ফু দিমু, তার পুরা শরীর অবশ হওয়া শুরু হবো, যেরকম হাত পা শক্তি পাবো না, আস্তে আস্তে খালি শরীর দুর্বল হবো, কিছুদিনের মধ্যে শরীর পুরা করে প্যারালাইসিস হয়ে যাব, বুঝছেন? এরকম আছে যে ধরেন যে একজন লোকের যৌবন শক্তি, হ্যাঁ পুরুষ মানুষ বা মহিলা, সে বললো আমার যৌবন শক্তি নষ্ট করেন দিয়ে কিরম পান, মানে কেলমা দেখ বাচ্চা, কেলমা, আমি একটা আয়াত করে ফতি আঙ্গুলটা এমনি ঘুরামু, দেখবেন যে ওর এরা হয়ে গেছে, তার যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে। যতই কিছু করুক ঠিক হবে না, আমি ঠিক না করলে, বুঝতে পারছেন? ধরেন আমি এভাবে, একটা লোক ধরেন যে ঢাকায় আছে, কথা কথা ঢাকায় আছে, চিটাগাং আছে, বা দূরে কোথাও আছে, ওই লোকটা যদি আমি এইভাবে, হ্যাঁ ওই লোকটারে মানে স্মরণ করলাম, যে লোকটা অমুক লোকটা ঢাকায় আছে বা চিটাগাং আছে বা বিদেশে আছে, ওই লোকটা হতে আমি খুব রাগ করছি, আমি ওই চোখ বন্ধ করে এরকম ভাবে আয়াত পয়রা, একটা আয়াত পয়রা ৭ বার পড়লাম, ৭টা আমি রাউন্ড দিলাম, নিয়ত করলাম মনে মনে যে ওই লোকের উপর আমি ৭টা বান মারছি, ঠিক আছে, ৭টা বান মারছি, যে ৭টা অঙ্গ তার নষ্ট হয়ে যাক, দুর্বল হয়ে যাক, খাওয়া দাওয়া হারাম হয়ে যাক, তার ঘুম নষ্ট হয়ে যাক, এখন তো সে যতই চেষ্টা করে ঘুমাতে পারবো না। এরকম যদি আমি চেষ্টা করি, আমি যদি এরকম নিয়ত করি না, ফু দেই, ওই লোকটা যত দূরে থাকুক, যত দূরে থাকুক, বুঝছেন না, তো এরকম হয়ে যাব। এরকম ভাবে একটা লোকের যদি আপনি বলেন যে আমার কাছে যারা যারা আপনাকে বলবো আর কি, হ্যাঁ যে আমি এইগুলা বিশ্বাস করি না বা এগুলা প্রমাণ চাই, এটা কিন্তু স্বাভাবিক, স্বাভাবিক বিষয়, এটা কিন্তু মানুষ দেখতে চাবো, এটা স্বাভাবিক, ঠিক আছে না? যদি এরকম কেউ দেখতে চা, তারে বলবেন যে চলো হুজুর কাছে যাই, বুঝছেন, হুজুর কাছে যাই, তোমার কোনো টাকা পয়সা লাগবে না, বুঝছেন, তুমি এরকম প্রমাণ দেখবা চাও, কয়টা প্রমাণ দেখবা চাও, তোমার তোমার দেখাবো, বুঝছেন, কতগুলো প্রমাণ দেখবা চাও আমি দেখাবো, এরকম হাজার হাজার ধরনের, বুঝছেন, প্রমাণ আমি এই পর্যন্ত দেখাইছি, অনেক মানুষকে দেখাইছি এরকম প্রমাণ, আমার চেম্বার আছে না, আমি কিন্তু বর্তমানে ২ তলা বাসা কিনছি কয়দিন আগে, হ্যাঁ ওই আগের বাসা যেটা আছে শহরে, ওই বাসার পরে সাথেই আশপাশে কাছেই একটা ২ তলা বিল্ডিং আমি নিছি আর কি, বুঝছেন। আর আগের কথা, ওই পুরা ২ তলা বিল্ডিংটাই মনে হয় যে পুরো আমার চেম্বার, ওখানে প্রচুর রুগী আসে, প্রচুর রুগী আসে, বুঝছেন, অনেক রুগী আসে, ওখানে অনেক মানুষ আমি দেখাইছি, মানে এরকম নজির আছে না,
দেখাইছি, এরকম অনেক ক্যালমা দেখাইছি। ওনা এগুলো তো আসলে যখন আমি 17 বছর আগে যখন কবিতা শুরু করি নতুন নতুন, ওই সময় আসলে এইগুলা অনেক দেখাইতাম। এখন আর এইগুলা দেখাই না। এখন আর এইগুলা কেউ দেখবার চায় না, বুঝছেন? তো আপনি একটা কাজ করবেন, এরকম যারা যারা দেখবার চাইবো বলবেন যে হুজুরের কাছে চলো যাই, তুমি এই দেখবার চাও, তোমার দেখাবো, বুঝছেন? কিন্তু এই যে অনলাইনে আপনারা যারা যারা আছেন, যারা যারা অনলাইনে আপনারা দেশে আছেন অথবা বিদেশে আছেন, যারা যারা এরকম ক্যালমা দেখতে চান, আলহামদুলিল্লাহ, এটা ভাববেন না আমি রাগ করবো, আমি একদম রাগ, আমি খুশি হব। এরকম ক্যালমা দেখাতে দেখতে চাইলে আমি খুব খুশি হই, আমি রাগ করি না। কোনো সময় বিরক্ত হব এরকমটা আপনি ভাববেন না, কোনো সময় আমি বিরক্ত হই না। এটা বিশ্বাস বিশ্বাস অর্জন করার জন্য অনেকেই এটা করে, যেরকম আমি করি। কেলেগা দেখেন এখন বর্তমানে অনেক লোক আছে এরকম যারা ধরা খাইছে, মানুষকে টাকা দিছে, হ্যাঁ, টাকা পয়সা দেওয়ার পরে মনে করেন যে সে কাজগুলা করছে না, টাকা পয়সা নিয়ে ব্লক মারছে, হ্যাঁ, এরকম অনেক অনেক টাকা পয়সা নিচ্ছে, নিয়ে কোনো কাজ করছে না। এই জন্য অনেক লোকেরা দেখা যায় কি রাগ করে যে হুজুর আমি কিছু দেখবার চাই, আপনি আমার কিছু দেখান। এরকম যারা যারা চাইবেন আমাকে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট SMS করে বলবেন যে হুজুর আমাকে কিছু করে দেখান, আমি কিন্তু আপনাকে করে দেখাবো। মানে আপনি বলবেন যে আমার সহপাঠী একটা বন্ধু আছে, বা আমার একটা ভাই আছে, বা আমাদের বাসার একটা লোক আছে, এই লোকটারে কিছু কইরা অসুস্থ করেন, ওটা দেখান, আমি এটা দেখাবো না। আপনি প্রমাণ দেখবা চাইছেন, ওই লোকেও যদি প্রমাণ দেখবা চাইতো তাহলে ওই লোকেও দেখাইতাম। যেহেতু আপনি নিজে প্রমাণ দেখবা চাইছেন, ওই জন্য আমি আপনাকে বলতেছি, যারা যারা এরকম প্রমাণ দেখতে আগ্রহী অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি কখনোই রাগ করব না, কষ্ট পাবো না, এরকমটা ভাববেন না যে আমি রাগ করব, আমি কখনোই রাগ করি না। যারা যারা এরকম প্রমাণ দেখতে চাবেন অবশ্যই আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনার উপরে প্রমাণ করে দেখাবো, আপনাকে আমি কিছু করে দেখাবো ইনশাল্লাহ। আপনি আপনার উপরে এগুলা করার পরে আপনি চেয়ার নেও একটা, এগুলা করার পরে আপনি দেখবেন যখন তখন অসুস্থ হয়ে যাবেন। আর হয়ে গেলে আমি কিন্তু আপনাকে সুস্থ করব না, বলে নেওয়া ভালো। আমি বিনামূল্যে আপনাকে প্রমাণ করে দেখাবো, আপনি খারাপ মধ্যে অসুস্থ হয়ে যাবেন, এটা নিশ্চিত নিশ্চিত মনে রাখবেন। এখন আপনি আমার চাইলে এখনই আমাকে আজকে আপনি আমাকে কি করবেন, আপনি যে কোনো রাষ্ট্রে আছেন, শুধু আপনি আমাকে 1 মিনিট ভিডিও কল আমি আপনাকে দেখবো, আপনার ফেসটা দেখবো, আপনার মুখটা দেখবো আমি। এখন দেখা গেল আপনি একজনের ছবি পাঠাইলেন হুজুর এটা আমি, না হবে না, আমি আপনাকে ভিডিও কলে দেখবো একবার, দেখার পরে বাস আমি এখান থেকে কিছু একটা ফু দিব, দেখবেন আমি একটা ফু যথেষ্ট। আপনি আবার পরবর্তী যখন সুস্থ হবার চাইবেন, সুস্থ হবার চাইলে তখন আমাকে আবার টাকা দিতে হবে, চিকিৎসা করতে তখন টাকা টাকা দিতে হবে। যা ভাই কত লাগবে, আমি বলবো এত লাগবে, ওই টাকাটা আমাকে দিবেন, তারপর আমি সুস্থ করবো। এর আগে আমি আপনাকে সুস্থ করবো না, এটা মনে রাখবেন। কারণ এই সুস্থ করাটা তো বিনামূল্যে হবে না। এরকম যারা যারা দেখতে চান, যারা যারা এরকম প্রমাণ চান আমাকে বলবেন ইনশাল্লাহ। আর আপনি কিন্তু যখন তখন সুস্থ হবেন এরকম না। এরকম দেখা গেল যে এইগুলা মানে সুস্থ হইতে 1 দিন 2 দিন 3 দিনও লাগতে পারে, বুঝছেন? 2-3 দিন পুরোপুরি সুস্থ হইতে 2-3 দিন লাগবে আর কি। যখন তখন পুরোপুরি সুস্থ হবেন না, অর্ধেকটা সুস্থ হবেন হয়তো, এমন এমন হইতে পারে। যাই হোক, আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলি 01712 38 74 36, 01712 38 74 36, 01711 25 66 95, 01711 25 66 95। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।